এই প্রজেক্টটা করতে গেলে আমরা শিক্ষার্থীদের একটা হাজিরা শিটের উপর ভিত্তি করে আমরা এই প্রজেক্টটি বানাবো। এইখানে আমরা লিখবো মাঝখানে হচ্ছে ডেট, তো আমরা এখানে মাঝখানে লিখবো ডেট, তারপরে এইখানে রোল নাম্বার, শিক্ষার্থীর নেম, আর মাঝখানে এটা তারিখ। এই জন্য এইখানে আমরা এই ডেটের পরের লাইনে এইগুলো ডেট আকারে ব্যবহার হবে, সেই জন্য আমরা এইটাকে একটু উপরে টেনে দিই যাতে লম্বা, এটা একটু লম্বা টাইপের আসে। এটা টেনে দেওয়ার পরে প্রত্যেকটা ঘরের আমরা সেলটাকে একটু ছোট রাখি, ছোট আকৃতি করে রাখি প্রত্যেকটা সেল, এবং আমরা ছোট আকৃতি করে রাখতে পারি। আর এটা যতটুকু আছে ততটুকুর পরে আমরা ছোটোগুলো করলাম। করার পর এখানে টোটাল আমরা প্রেজেন্ট লিখে রাখতে চাচ্ছি, তাহলে টোটাল আমরা এইখানে প্রেজেন্ট লিখে রাখলাম। লিখে রেখে এবার আমরা এই ঘরে হচ্ছে ছাত্র নেমের পর থেকে শুরু করতে চাই, আর এই দুটো ঘর হচ্ছে আমরা একটু উপরে রাখতে চাচ্ছি, আর এই দুটো আমরা মুছে রাখি কারণ এই দুটো আমাদের লাগবে না। এখন আমরা রোল নাম্বারটা ব্যবহার করতে যাচ্ছি, যেহেতু রোল নাম্বারটা আমাদের লাগবে। আর এই দুটো হচ্ছে শিক্ষার্থীর, এটা যদি আমরা মাঝখানে এবং এটা উপরে হাইলাইটস করি এবং বোল্ড আকারে, এটা ভালো লাগবে। এবং এটাও আমরা মাঝখানে করে রাখি এবং বোল্ড করে রাখি। আমরা রোল নাম্বার 0001 থেকে রোল নাম্বার শুরু করলাম, 10-20 থেকে শুরু করলাম, 10-21 এরকম আমরা রোল নাম্বারগুলো ব্যবহার করলাম। আমরা টোটাল শিক্ষার্থীর রোল নাম্বার এখানে দিলাম, তারপর এখানে আমি হাজিরা নাম্বার নাম দিলাম শিক্ষার্থীদের, এগুলো আমরা নাম লিখে রাখলাম। নাম লিখে এবার আমি টোটাল এই পর্যন্ত টেনে রাখলাম। এখন এইগুলোকেও আমরা মাঝখানে, এখন এইখানে তারিখ বসাবো, যেহেতু তারিখটা হচ্ছে আমার উপর লেভেলের উপর দিকে হয়, সেই জন্য আমরা তারিখটাকে একটা তারিখ লিখি 1/1/2000। এইটার পর ক্লিক করার পরে আমরা এইখানে যে আমরা তারিখের এই রেসপন্সটার উপর ক্লিক করলে এটা হয়ে যাবে, আর এখানে ডাবল ক্লিক করলে রিসেটটা তারিখ হয়ে গেছে। এখন আমরা প্রত্যেকটা সেলের তারিখ পর্যন্ত এরকম টেনে নিতে পারবো। আমরা এই প্রেজেন্টের উপরে আমরা এই যতটুকু প্রেজেন্ট করব ততটুকুর উপরে আমরা এরকম সিলেকশন করে নেব। সিলেকশন করার পরে আমাদের কাজ হচ্ছে কন্ডিশন ফরম্যাটিংয়ের আইকন সেটের উপরে একটা প্রজেক্ট করা, সেই জন্য আমরা কন্ডিশন ফরম্যাটে গেলাম। এবার আইকন সেটের উপর যে মোর রোলসের পর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এইখানে আইকনটাকে আমরা চেঞ্জ করতে যাচ্ছি। এখান থেকে আমরা আইকনটাকে আমরা একটু দেখে দেখে চেঞ্জ করবো, আমরা এই আইকনটা নিতে পারি। 1 হলে পরে দেখা যাচ্ছে সবুজ এই আইকনটা আসবে, আর 0 নিচে হলে করত চিহ্ন এটা আসবে। এবার এখানে আমরা প্রেজেন্টের ওখানে নাম্বার দুইটোকে ব্যবহার করলাম, করার পরে এখানে বলে দিলাম যে ভ্যালু 1 হলে পরে তারা এই চিহ্নটা হবে, আর ভ্যালু হচ্ছে 0.5 অর্থাৎ 0 থেকে বড় হলে পরেই তাদের এই চিহ্নটা ব্যবহার হবে। 0.1 হলে আমরা মাঝখানে এই চিহ্নটা ব্যবহার হবে। ওকে, এবার আমরা এই শো অনলি আইকন, অর্থাৎ এই আইকনগুলোই এখানে শুধুমাত্র দেখা যাবে, আর কোনো কিছু দেখা যাবে না। এবার আমরা এখানে ওকে করলাম। ওকে করার পরে এটা আমরা কেটে দিই, এটা আমরা যেহেতু লিস্টটা রাখি নাই। এখন প্রত্যেকটা রুমে সেলে যদি আমরা এটা একটু ছোট রাখি, এটা সেলে যদি আমি 1 চাইপে পরের ঘরে যাই তাহলে এটা টিক চিহ্ন আসবে, আর 0 করলে এটা করচ আসবে। এভাবে আমরা প্রত্যেকটা সেলে ব্যবহার করতে পারবো। এখন এই জায়গায় যে আমাদের যে কাজটা থাকবে, আমরা এখানে টোটাল প্রেজেন্ট কতদিন এই মাসে প্রেজেন্ট আছে সেই হিসাবটা এখন কাউন্ট করব। প্রথমে আমরা ইকুয়াল লিখবো, তারপর COUNT কাউন্ট লিখে তারপর ইফ লিখবো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। আমরা টোটাল সেলটাকে আমরা এই পর্যন্ত রাখলাম। রাখার পরে এইখানে একটা কমা দিয়ে যদি 1 হয় তাহলে সেলটা কাউন্ট হবে, আর যদি 0 হয় সেটা কাউন্ট হবে না। সেটার জন্য আমরা এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে তারপরে যদি ইন্টার চাপ দেই তাহলে আমার এখানে টোটাল 2 দিন কাউন্ট হয়েছে। এখানে যদি আমি 0 ব্যবহার করি তাহলে 1। এইভাবে টোটাল কাউন্টটাকে আমরা ব্যবহার করতে পারছি। এইটাকে আমরা এই সেলটাকে ধরে টোটাল কাউন্টের উপর ভিত্তি করে যদি আমরা এইভাবে টানি তাহলে টোটাল সেলের আমার তথ্যটা এটা পেয়ে যাব। কন্ডিশনার ফরম্যাটের আইকন সেটের উপর ভিত্তি করে এই প্রজেক্টগুলো তৈরি করতে পারবো। ধন্যবাদ।